ক্রিকেটীয় প্রেক্ষাপট থেকে এই সংকটের শুরুটা আসলে শুরু হয়েছে ভারতের দিক থেকেই মুস্তাফিজকে আইপিএল থেকে উইথড্র করে নেওয়ার মাধ্যমে, বাদ দেওয়ার মাধ্যমে, যেটার একটা স্বাভাবিকভাবেই বাংলাদেশের জনগণের আত্মমর্যাদার জায়গায় একটা ধাক্কা আসে এবং সেটার প্রেক্ষাপটে ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশ সরকার একটা সিদ্ধান্ত নেয়। তো এই প্রেশার নিয়ে, এই চাপ নিয়ে বাংলাদেশ ক্রিকেট দল যদি ভারতে বিশ্বকাপ খেলতে যেত তাহলে স্বাভাবিকভাবেই তাদের পারফরম্যান্সে এটার একটা প্রভাব পড়তো, তারা একটা চাপে থাকতেন। সর্বোপরি মুস্তাফিজকে মুস্তাফিজ যদি আইপিএল খেলতে যান সেক্ষেত্রে উইকেট মাঠে ঢুকে উইকেট খুঁড়ে ফেলা হবে, পিচ খুঁড়ে ফেলা হবে, ম্যাচ অ্যাবান্ডন করে দেওয়া হবে। এ ধরনের হুমকি কিন্তু সরাসরি দিয়েছে ভারতীয় হিন্দুত্ববাদীরা এবং এটা রেকর্ডেড, এটা পত্রিকাতেও এই খবরগুলো এসেছে। তো এটা মিথ্যে নয়, এই হুমকিটা মিথ্যে নয়। তো সেক্ষেত্রে মুস্তাফিজ খুবই আলোচিত একটা যুক্তি, সবাই এই যুক্তিটার কথা সামনে আনছে যে মুস্তাফিজই যেখানে নিরাপত্তা পাচ্ছে না সেখানে বাকি যে পুরো স্কোয়াড, শুধু স্কোয়াড তো যাবে না, সাংবাদিকরা যাবে, দর্শকরা যাবেন, তাদের একটা নিরাপত্তার বিষয় থাকছে। তো সেই নিরাপত্তাটা আসলে সেই জায়গায় বাংলাদেশ সরকার আসলেই ঝুঁকি নিতে পারে না এবং এইটা একটা খুব ভ্যালিড